20 কোটি টাকা একটি ব্যাগে ভরে কেউ যদি আস্ত একটা ডাক কার্টেলের শহরে ঢুকে পড়ে শুধু এক গ্লাস পানি খাওয়ার জন্য, তবে তাকে আপনি কি বলবেন? পুরো শহরের দুর্নীতিবাজ পুলিশ আর মাফিয়ারা ভেবেছিল এই অচেনা লোকটাকে মেরে তারা ওই টাকার ব্যাগটা লুট করে নেবে, কিন্তু তারা খুনাখরটে আর পায়নি যে যাকে তারা সাধারণ ট্যুরিস্ট ভেবেছে সে আসলে আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে ডেঞ্জারাস কিলিং মেশিন। জিরো ব্যাকআপ আর একটা টাকার ব্যাগ হাতে নিয়ে একজন মানুষ কিভাবে মেক্সিকোর পুরো একটা শহরকে কসাইখানায় পরিণত করলো, এই ইম্পসিবল কাহিনী রিভিল করতে হাজির হয়ে গেলাম মাথা নষ্ট করা আরেকটি মাস্টারপিস নিয়ে। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করি ব্রুটাল অ্যাকশন মুভি এল গ্রিঙ্গো। গল্পটা শুরু হয় মেক্সিকোর সীমান্তের কাছাকাছি এক জায়গা থেকে। আমরা দেখতে পাই আমেরিকার 4 জন পুলিশ অফিসার একটি ব্যাগ ভর্তি টাকা নিয়ে যাচ্ছে। এই টাকাগুলো মূলত প্রমাণ হিসেবে তারা আমেরিকায় নিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তাদের যাত্রা থমকে যায়। জন নামের এক পুলিশ অফিসারের মনে হতে থাকে তাদের চলার এই পথটি কোনো একটা বড় বিপদ লুকিয়ে আছে, আর তার সে আতঙ্কটাই সত্যি হয়। হঠাৎ করে সেখানে হাজির হয় একদল ভয়ঙ্কর কার্টেল এবং তাদের সশস্ত্র বাহিনী। নিমেষের মধ্যেই তারা পুলিশদের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালায়। কিন্তু সৌভাগ্যক্রমে একমাত্র জন বেঁচে যায়। সে বুদ্ধি করে গাড়ির পেছনের সিটে লুকিয়ে পড়ে এবং সেখান থেকে সরাসরি ডিকেতে ঢুকে যায়। যখন কার্টেলের লোকেরা তার দিকে এগিয়ে আসতে থাকে তখন জন তার 2 হাতের 2টি শটগান নিয়ে একদম প্রস্তুত। দুনিয়ার সবচেয়ে দুর্দশ এক ফাইটারের সাথে কখনো ঝামেলায় জড়াতে নেই। জনের মতো এমন ভাগ্য মুভির অন্য কোনো চরিত্রে নেই। সে এমন এক সাহসী পুলিশ অফিসার যে জীবনে কখনো দুর্নীতি করেনি। জন খুব শান্তভাবে সুযোগের অপেক্ষা করে এবং একটি গাড়িতে এমনভাবে বিস্ফোরণ ঘটায় যে কার্টেলের বেশিরভাগ লোকই সেখানে মারা যায়। শুধু কার্টেল বস এবং তার এক বিশাল দেড় বডিগার্ড বেঁচে যায়। এরপর জনের সাথে সেই বডিগার্ডের এক তুমুল লড়াই শুরু হয়। যদিও শুরুতে জন কিছুটা বিপাকে পড়ে, কিন্তু হঠাৎ সে তার শেষ ম্যাগাজিনটি খুঁজে পায়। আর একাই সেই কার্টেল বসকে ব্যাগ ভর্তি টাকা সহ বন্দি করে ফেলে। কিন্তু ফেরার পথে আবারও বিপত্তি। তাদের গাড়িটি এমনভাবে নষ্ট হয়ে যায় যে সেটা আর চালানো সম্ভব ছিল না। জন বাধ্য হয়ে গাড়িটিতে বিস্ফোরণ ঘটায় আর সেই সাথে চিরতরে বিদায় করে দেয় সেই কার্টেল বসকে, যে কিনা নিজের অতিরিক্ত বকবকানি দিয়ে জনকে মারাত্মক বিরক্ত করে তুলেছে। সূর্যের প্রখর তাপে জন হাঁটতে থাকে। প্রচণ্ড তৃষ্ণায় তার গলা শুকিয়ে আসছে। হাঁটতে হাঁটতে সে এমন এক জায়গায় এসে পৌঁছায় সেখানে কয়েকজন গুন্ডা মিলে একটি নিরীহ কুকুরকে নির্যাতন করছিল। সেখানে 1 গ্যালন পানি দেখে জন খুব ভদ্রভাবে তাদের কাছে এক গ্লাস পানি চায়, কিন্তু এক বেয়াদব গুন্ডা পানি তো দিলই না, উল্টো জনের সাথে মারামারি করতে তেড়ে আসে। জনের এক রামধোলায় গুন্ডাটি মাটিতে লুটিয়ে পড়ে, তবে সেই সাথে গ্যালনের সব পানিও মাটিতে পড়ে যায়। ফলে জনের আর পানি পান করা হয় না। সে আবারও হাঁটতে শুরু করে এই আশায় যে অন্য কোথাও হয়তো একটু পানি পাওয়া যাবে। অবশেষে জন একটি ছোট্ট শহরে এসে পৌঁছায়, কিন্তু সেখানেও সে কোনো পানি পায় না, কারণ সেখানকার কলের পানি ছিল খুবই নোংরা এবং পানের অযোগ্য। আর দুর্ভাগ্যবশত সেখানে ফ্লারা নামের এক নারী ছিনতাইকারীর সাথে তার দেখা হয়, তবে জন খুব সহজে তাকে হারিয়ে দেয়। चलो अब शर्ट दो मुझे। Have a nice day. এবং তার গায়ে শার্টটি পর্যন্ত কেড়ে নেয়। এরপর জন এক বোতল পানি কেনার আশায় একটি মিনি মার্কেটে যায়, কিন্তু কোন এক অজানা কারণে দোকানদার তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। জন কোনো ঝামেলা জড়াতে চায় না, তাই সে সেখান থেকে চলে যায় এবং আন্না নামের এক নারী মালিকাধীন একটি বারে ঢোকে, কিন্তু সেখানেও একই ঘটনা, তাকে সরাসরি প্রত্যাখ্যান করা হয়। এই ছোট্ট শহরের সবার এমন অদ্ভুত আচরণে বিরক্ত হয়ে জন সিদ্ধান্ত নেয় যে সে সরাসরি বাড়ি ফিরে যাবে। সে একজন দালালের কাছে বাসের টিকিট কিনতে চায়, কিন্তু সেই দালালও তার সাথে একই রকম খারাপ আচরণ করে। শেষমেশ জন বুঝতে পারে যে এই শহরের বাসিন্দারা আমেরিকার কোনো মানুষকে দেখতে পারে না, তারা আমেরিকানদের গ্রিঙ্কো বলে ডাকে। আর এখন কোনো উপায় না পেয়ে
কারো সাহায্য ছাড়াই জনকে এই অদ্ভুত শহরে আটকে থাকতে হচ্ছে। কিন্তু জন হাল ছাড়ার পাত্র নয়। সে আবারও অ্যান্নার বাড়ি ফিরে যায় এবং তাকে $10,000 বা 10 লাখ টাকারও বেশি মূল্যের এক বান্ডিল টাকা অফার করে। এতগুলো টাকা দেখে অ্যান্নার শেষমেশ তাকে অর্ধেক গ্লাস পানি দেয় এবং এক রাতের জন্য তার জায়গায় থাকার অনুমতি দেয়। এদিকে চলুন আপনাদের অন্য এক জায়গায় নিয়ে যায়, যেখানে এক গুন্ডাদের বসের সাথে আপনাদের পরিচয় করে দেই। এই বস তার নতুন সদস্য স্যামসুলকে তাদের দলের যোগ দেওয়ার নিয়ম কানুন শেখাচ্ছিল। নিয়মটা হলো দলে যোগ দিতে হলে স্যামসুলকে অন্তত একজনকে খুন করতে হবে। ঠিক তখনই সেখানে ক্লারা এসে হাজির হয়। জানা যায় ক্লারা ওই বসেরই দলের একজন। ক্লারা বসকে জনের কথা জানায় কিভাবে জন তাকে প্রায় আধমরা করে ফেলেছিল। পরদিন সকালে জন ঘুম থেকে উঠতেই দেখে অ্যান্না তার বুকের উপর বসে আছে। অ্যান্না তাকে টাকার উৎস সম্পর্কে জেরা করতে থাকে। তার সন্দেহ হয় যে জন হয়তো কোনো ডাকাত বা পুলিশের তাড়া খাওয়া আসামি। তখন অ্যান্না তাকে চলে যেতে বলে এবং জন তা প্রত্যাখ্যান করে। তখন অ্যান্না রাগের মাথায় জনের টাকার ব্যাগটি জানালা দিয়ে বাইরে ফেলে দেয় আর সুযোগ বুঝে ফ্লারা সাথে সাথে ব্যাগটি নিয়ে দৌড় দেয়। এরপর শুরু হয় এক রুদ্ধশ্বাস চেস সিন, যা জনকে সোজা গুন্ডাদের ডেরায় নিয়ে যায়। চারপাশে ভয়ঙ্কর চেহারা অসংখ্য গুন্ডা জনকে ঘিরে ফেলে। সে উল্টুক ভদ্রভাবে তার ব্যাগটি ফেরত চায় আর এখানেই গুন্ডাদের জীবনে সবচেয়ে বড় ভুলটি করে ফেলে। তারা ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়ে ফেলে, কারণ জনের যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায় তখন শুরু হয় চরম অ্যাকশন। क्या ये वही है जिसने तुम्हारी नाक से खून निकाला था? हाँ यही है। তবে হঠাৎ করে গুন্ডাদের বস সেখানে হাজির হলে মারামারি থেমে যায়। কিন্তু সবচেয়ে বড় চমকটা ছিল শহরের শেরিফের আগমন। যে পুলিশের কাজ শহরের মানুষকে রক্ষা করা, সেই শেরিফই মূলত এই গুন্ডাদের আসল লিডার। এমনকি গুন্ডাদের বসও তাকে সম্মান করে চলে। নিজের লোকদের এমন বেদরক পিটুনি খেতে দেখে গুন্ডাদের বস জনের লড়াইয়ের ক্ষমতা প্রশংসা করে। যেহেতু বস এখন মারামারি করার মুডে নেই, তাই সে জনকে অবিলম্বে শহর ছেড়ে চলে যেতে বলে এবং সাবধান করে দেয় যেন তাকে আর কখনো এখানে দেখা না যায়। এবার চলুন আমরা আবার সেই জায়গায় ফিরে যাই যেখানে জন কার্টেলদের শেষ করেছিল। সেখানে আমরা এক নতুন চরিত্রের দেখা পাই, যার নাম লেফটেন্যান্ট ওয়েস্ট। সে মূলত জনেরই উপরস্থ কর্মকর্তা। এই ওয়েস্টই জনকে এই মিশনে পাঠিয়েছিল। আর অবাক করা বিষয় হলো কার্টেলদের এই পুরো হামলার ফাঁদটি সে নিজে পেতেছিল। আর এর পেছনে একটাই কারণ, যা সব দুর্নীতিবাজ নেতাদের সবচেয়ে প্রিয় টাকা। হ্যাঁ, সেই টাকা যা এখন জনের ব্যাগে রয়েছে। এদিকে জন রাস্তার পাশে ঘুমাচ্ছিল। হঠাৎ সেখানে অ্যান্না এসে হাজির হয়। অ্যান্না এমন ভান করে যেন সে জনের খুব যত্ন নিচ্ছে। সে জনকে এই শহরের অতীতের কথা জানায়। একসময় শহরটি অনেক উন্নত ছিল এবং আমেরিকান পর্যটকদের প্রিয় জায়গা ছিল। কিন্তু তারপর এখানে কার্টেল এবং দুর্নীতিবাজ পুলিশদের রাজত্ব শুরু হয়। তারা শহরের সাধারণ মানুষকে আমেরিকানদের সাথে মিশতে নিষেধ করে দেয়, যাতে তাদের এই অন্ধকার জগতের খবর বাইরের পৃথিবীতে না পৌঁছায়। এখন বোঝা যাচ্ছে কেন শহরের মানুষ জনকে এত অবজ্ঞা করছিল। এই সব বলে অ্যান্না হঠাৎ করেই সেখান থেকে চলে যায়। সে জনকে তার বাড়িতে থাকার বা একটু খাবার খাওয়ার কথা পর্যন্ত জিজ্ঞেস করে না, একদম নিজের মতো করে হেঁটে চলে যায়। পরদিন সকালে জন যখন ঘুমাচ্ছিল তখন ফ্লারা আবার এসে ঝামেলা পাকায়। সে জনের ব্যাগটি চুরি করে নেয়। ফ্লারা যখন ব্যাগটি খোলে তখন টাকার পরিমাণ দেখে সে অবাক হয়ে যায়। যদিও সে পালিয়ে যায়, কিন্তু ব্যাগের ভেতরে জিনিস আর গোপন থাকে না। সে সরাসরি গিয়ে বসকে টাকার কথা জানায়। বস দেরি না করে শেরিফকে খবর দেয়। একজন একা আমেরিকান এতগুলো টাকা নিয়ে ঘুরছে শুনে শেরিফের তো রীতিমতো লোভের লালা জড়তে শুরু করে। সে বস এবং তার গুন্ডাদের জনকে স্বীকার করার নির্দেশ দেয়। একদিকে জন এই শহর নিয়ে ভীষণ বিরক্ত। সে শুধু আমেরিকায় ফিরে যেতে চায়। সে বাসের জন্য অপেক্ষা করছিল, যা আর মাত্র 2 মিনিটের মধ্যে আসার কথা। ঠিক তখনই সেখানে স্যামসুল হাজির হয়। কিন্তু বেচারা স্যামসুলের প্রথম মিশনেই জনের কাছে চরম অপমানিত হতে হয়। জন তাকে বাচ্চাদের মতো নিয়ে খেলা করে। স্যামসুল পালিয়ে গিয়ে চিৎকার করে তার অন্য গুন্ডা বন্ধুদের ডেকে আনে। ফলে বাসের জন্য অপেক্ষার বদলে জনকে এখন শহরের ডজন ডজন গুন্ডাদের সাথে লড়াই করতে হয়। শুরু হয় এক চরম উত্তেজনাময় দৃশ্য, যেখানে একাই একজন লড়াই করছে পুরো শহরের গুন্ডাদের বিরুদ্ধে।
লড়াই করতে করতে জন বাস স্ট্যান্ডে পৌঁছায়, কিন্তু দালাল তাকে জানায় যে বাসটি 3 মিনিট আগে চলে গেছে। এই কথা শুনে রাগে জনের মাথা খারাপ হয়ে যায় এবং সে তার সমস্ত রাগ সে গুন্ডাদের ওপর উগরে দেয়, যারা ক্রমাগত তার দিকে তেড়ে আসছিল। বন্দুকের লড়াইয়ে জন সফল হলেও হঠাৎ এক রামদা হাতে গুন্ডার সাথে তার তুমুল লড়াই বাঁধে, আর এই সুযোগ কাজে লাগিয়ে ফ্লারা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। সে যখনই পালাতে যাবে ঠিক তখনই গুন্ডাদের বস সেখানে হাজির হয় এবং ইচ্ছাকৃতভাবে ক্লারার উরুতে গুলি করে। এরপর বস যখন জনের দিকেও গুলি করতে যায় ঠিক তখনই অ্যান্না এসে জনকে বাঁচায়। অ্যান্না মনে মনে এই আমেরিকান জনের প্রেমে পড়ে গিয়েছিল, এমনকি নিজের কাপড় খুলে জনের গুলির ক্ষততে বেঁধে দেয়। অন্যদিকে ফ্লারা বসের উপর চরম হতাশ হয়, কারণ সে বুঝতে পারে বসের কাছে নিজের দলের মানুষের চেয়ে টাকার মূল্য বেশি। বিশেষ করে যখন বস তার মুখের সামনে রামদা দাগ করে, তখন ফ্লারা হৃদয় একেবারে ভেঙে যায়। দৃশ্যপট পরিবর্তন হয়ে লেফটেন্যান্ট ওয়েস্টের কাছে যায়। সে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে মেক্সিকোতে গিয়ে তার 4 জন মৃত পুলিশের ঘটনা তদন্ত করার অনুমতি দেওয়ার জন্য রাজি করাচ্ছে। যদিও আমরা সবাই জানি তার আসল উদ্দেশ্য হলো জনের কাছ থেকে টাকার ব্যাগটি খুঁজে বের করা। খুব দ্রুতই ওয়েস্ট সেই শহরের মূল ফটকের সামনে চলে আসে। একজন পাহারাদার তাকে আটকে তার আসার উদ্দেশ্য জানতে চায়, কিন্তু ওয়েস্ট সেখানকার সবচেয়ে ক্ষমতাধর এক ব্যক্তির নাম বলতেই তাকে সাথে সাথেই ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয়। এদিকে জন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। ঠিক তখন গুন্ডাদের বস তার দলবল নিয়ে অ্যান্নার কাছে আসে। তাদের সন্দেহ অ্যান্নাই জনকে বাঁচিয়েছে। তারা অ্যান্নাকে ভয় দেখাতে থাকে, কিন্তু অ্যান্না আপ্রাণ চেষ্টা করে জনকে রক্ষা করার। ঠিক এই তর্ক বিতর্কের মাঝখানেই হঠাৎ লেফটেন্যান্ট ওয়েস্ট সেখানে এসে হাজির হয়। সে পেছন থেকে জনের দিকে বন্দুক তাক করে এবং খুব ঠান্ডা মাথায় জনের ওপর তার দলের 4 জন পুলিশকে মারার এবং টাকা নিয়ে পালানোর মিথ্যা অপবাদ দেয়। এই কথা শুনে জন কিছুটা অপরাধ ভোগে এবং বাধ্য হয়ে লেফটেন্যান্টের সাথে যেতে রাজি হয়। এই সময় গুন্ডারা লেফটেন্যান্টকে বন্দুক তাক করে ঘিরে ফেলে, কিন্তু লেফটেন্যান্ট বিন্দুমাত্র ভয় না পেয়ে খুব শান্তভাবে তাদের হুমকি দিয়ে বলে, যদি আমি এখানে মারা যাই তবে আমেরিকান ইন্টেলিজেন্স এজেন্সি অবশ্যই তদন্ত করবে এবং তোমাদের সবাইকে খুঁজে বের করে শেষ করে দেবে। আর এই কথাগুলো তলোয়ারের চেয়েও ধারালো কাজ করে। সব গুন্ডারা সাথে সাথে তাদের বন্দুক নামিয়ে ফেলে এবং উল্টো লেফটেন্যান্টকে নিরাপদে শহর ছাড়তে গার্ড দিয়ে নিয়ে যায়। জন ভেবেছিল সে হয়তো সত্যি দেশে ফিরতে পারবে, কিন্তু তার কপালে আরও একবার হতাশা লেখা ছিল। লেফটেন্যান্ট তাকে সোজা শেরিফের অফিসে নিয়ে যায় এবং টাকার ব্যাগটি শেরিফের হাতে তুলে দেয়। আর তখনই বেরিয়ে আসে আসল সত্য। এই লেফটেন্যান্ট আর শেরিফ দুজনেই দুর্নীতিবাজ এবং একে অপরের পুরনো পার্টনার। এই টাকাগুলো মূলত শেরিফেরই ছিল, যা অন্য কোনো শহরের দুর্নীতিবাজ নেতার কাছে যাওয়ার কথা ছিল। কিন্তু জন এবং তার 3 মৃত সহকর্মী পুলিশ সেই টাকা প্রমাণ হিসেবে জব্দ করেছিল। এই কথা শুনে জনের বুকের ভেতরটা ফেটে যায়। যে লেফটেন্যান্ট তার নিজের বস, সে নিজেই কার্টেলদের দিয়ে তাদের উপর হামলা করেছে শুধু এই টাকার জন্য। তার 3 জন সৎ কর্মীকে নিজের বসের হাতে প্রাণ দিতে হলো। এই অসহায় অবস্থায় জনের রাগ যেন আগুনের মতো জ্বলতে থাকে। তার রক্ত টকবক করে ফুটতে শুরু করে, আর এই রাগে এখন জনকে লেফটেন্যান্টের ওপর প্রতিশোধ নেওয়ার শক্তি যোগাবে। তবে আপাতত জন কিছুই করতে পারছে না, কারণ তাকে জেলে লোহার গারদের পেছনে বন্দি করে রাখা হয়েছে। অন্যদিকে লেফটেন্যান্টকে সেই টাকাগুলো আগের পরিকল্পনা অনুযায়ী অন্যান্য দুর্নীতিবাজ নেতাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। শেরিফ যখন আরাম করে শুয়ে বিশ্রাম নিচ্ছিল, জন তখন চুপচাপ জেলের জানালা ভেঙে পালিয়ে যায়। এটা দেখে গুন্ডাদের বস ভয়ে অস্থির হয়ে পড়ে। জন একটি গাড়ি চুরি করে লেফটেন্যান্টকে ধাওয়া করতে শুরু করে, একদম সীমান্তে গেটের কাছে পৌঁছে যায়। রাগে অন্ধ হয়ে জন আর কোনো চিন্তা ভাবনা না করে তার গাড়িটি দিয়ে সরাসরি লেফটেন্যান্টের গাড়িতে সজোরে ধাক্কা মারে। ধুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি থেকে লেফটেন্যান্ট একটি শটগান হাতে বের হয়ে আসে, এটা নিশ্চিত করতে যে জন ভেতরে আটকে আছে কিনা। কিন্তু পর মুহূর্তে সে চমকে ওঠে। জন ততক্ষণে তার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে। জন লেফটেন্যান্টকে তার সেই 3 সৎ পুলিশ সহকর্মীর কথা মনে করিয়ে দেয়। তারা যদি তোমার মতো দুর্নীতিবাজ হতো এবং ঘুষ নিত, তবে হয়তো আমার এত কষ্ট হতো না। লেফটেন্যান্ট তার 2 হাত উপরে তুলে আত্মসমর্পণ করে। সে ভেবেছিল জন হয়তো তাকে হাতকড়া পরিয়ে আমেরিকার পুলিশের হাতে তুলে দেবে, কিন্তু সরি ভাই, জন কোনো সুযোগ না দিয়ে সাথে সাথে বন্দুকের ট্রিগার চেপে দেয় এবং লেফটেন্যান্টকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেয়। এরপর জন আবার সে শহরে ফিরে আসে। সেখানে সে দেখে শহরের সব মানুষ জড়ো হয়েছে এবং শেরিফ ও তার গুন্ডারা অ্যান্নাকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছে। জনের পালানোর জন্য তারা অ্যান্নাকে দায়ী করছিল,
ঠিক যখন অ্যান্নাকে হত্যা করা হবে তখন শেরিফের মনোযোগ অন্যদিকে ঘুরে যায়। সে দেখতে পায় জন বাতাসে টাকা উড়াচ্ছে এবং শহরের সাধারণ মানুষ এই টাকা কুড়াতে হুড়োহুড়ি করছে। এই বিশৃঙ্খলার সুযোগে শহরের সব মানুষ একজোট হয়ে শেরিফকে আক্রমণ করে। পরিস্থিতি ব্যাগতিক দেখে গুন্ডারাও পিছিয়ে যায় এবং শেরিফ ও বসকে আর কোনো সাহায্য করে না। জন যখন টাকা বিলাচ্ছিল, গুন্ডাদের বস তখন পেছন থেকে এসে জনকে আক্রমণ করার জন্য সঠিক সুযোগের অপেক্ষা করছিল, কিন্তু ফ্লারা এসে পেছন থেকে সেই বসকে শেষ করে দেয়। আগের দিনে সেই অপমানের প্রতিশোধ নেয় ফ্লারা। অন্যদিকে শেরিফ এখন সম্পূর্ণ একা, কিন্তু সে তখনও লড়াই করার জন্য আত্মবিশ্বাস দেখাচ্ছিল। তবে আমরা সবাই জানি এই শেরিফ কখনোই আমাদের ইউরি বয়কার সমকক্ষ হতে পারবে না। ফলে যা হওয়ার তাই হলো, শেরিফকে চরম মার খেতে হলো। সবকিছু শেষ হওয়ার পর জন তার বাকি সব টাকা শহরের সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দেয়। সে সিদ্ধান্ত নেয় যে সেই শহরে থেকে যাবে এবং অ্যান্নার সাথে তার সম্পর্ককে আরও এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যাবে। যেহেতু এই মুভির পুরো গল্পটায় টাকাকে কেন্দ্র করে তৈরি, তাই এই মুভি থেকে আমরা একটি চমৎকার শিক্ষা পাই। মনে রাখবে, টাকা কখনো এক জায়গায় আটকে থাকা জিনিস নয়, একে প্রবাহমান রাখতে হয়, নিয়ম করে দান করতে হয়, তা না হলে কোনো না কোনো বিপদ এসে সেই টাকা ঠিকই কেড়ে নেবে। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। যদি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবে, সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।